হ্যালো আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের আরেকটি কবিতা নিয়ে, সহজ পাঠের। এই কবিতাটির নাম হচ্ছে ওইখানে মা পুকুর পাড়ে। আমি এই কবিতাটি তোমাদের পড়াবো, তোমরাও আমার সাথে সাথে পড়ো। ওইখানে মা পুকুর পাড়ে, ঝিওল গাছের বেড়ার ধারে, হোতায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাও তলা জুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে, থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিনরাত্রি কোমর বেঁধে, থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবে উকি আড়ে আড়ে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই, যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা। লুটিয়ে তারা পড়বে ভুলে, পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে। হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। ফল সাবানে গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকেরা সব কিচিমিচি শালিকেরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি। কাঠ বেড়ালি লেজটি তুলে, হাত থেকে ধান খাবে। চলো তাহলে কবিতাটি আমরা আরও একবার বুঝে বুঝে পড়ব, আর প্রত্যেকটি লাইনের মানে করে করে পড়ব। চলো, কি বলেছে? ওইখানে মা পুকুর পাড়ে, ঝিওল গাছের বেড়ার ধারে, হোতায় হব বনবাসী, কেউ কোথাও নেই। শিশুটি তার মাকে বলছে, তার মাকে নিয়ে পুকুর পাড়ে ও ঝিওল গাছে বেড়ার ধারে বনবাসী হবে। কি হবে? বনবাসী হবে, মানে যার সে বাড়ি ঘরে থাকবে না, সে বনের মধ্যে থাকতে চায়। বনের মধ্যে একটা কুড়ে ঘর থাকবে, সেখানে সে মাকে সঙ্গে করে নিয়ে শিশুটি থাকবে। ওইখানে ঝাও তলা জুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে, থাকবো দুজনেই। তাহলে কি বলছে? সেখানে কোনো মানুষ থাকবে না, কেউ থাকবে না, কেবল তারা দুজনেই, মানে মা আর শিশু দুজনে মিলেই থাকবে। সেখানে শুকনো পাতা বিছিয়ে কুড়ে ঘর বেঁধে তারা দুজন মিলে থাকবে, তাই শিশুটি বলতে চেয়েছে। প্রথমত ওর মাকে নিয়ে পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে বনবাসী হবে। তারপর যেখানে কেউ কোথাও কোনো মানুষ থাকবে না, সেখানে সে শুকনো পাতা বিছিয়ে কুড়ে ঘর বেঁধে থাকবে তারা দুজন মিলে। এরপর কি বলছে? বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। বাঘ ভাল্লুক তো অনেক আছে,
কিন্তু কেউ আসবে না কিন্তু শিশুর মায়ের কাছে। দিনরাত্রি কোমর বেঁধে থাকবো পাহারাতে। তাই শিশুটি কি বলছে, বাঘ ভাল্লুক তো অনেক আছে বনের ভেতরে, কিন্তু কেউ মা তোমার কাছে আসতে পারবে না, কারণ দিন রাত কোমর বেঁধে ও মাকে পাহারা দেবে। কি করবে, মাকে পাহারা দেবে। দেখতে পাচ্ছ এখানে ওর হাতে একটা তীর আছে, একটা ধনুক আছে, তাই তীর ধনুক দিয়ে কি করবে, ও ঘরের গেটের সামনে বা কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে আর মাকে পাহারা দেবে, যাতে কেউ ওর মাকে আঘাত করতে না পারে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবেও কি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। বলছে বাঘ ভাল্লুক ঝোপের ঝাড়ে থাকবে, রাক্ষসেরা ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু কিন্তু কেউ আসতে পারবে না। যতই যে যাই করুক কেউ কি বলছে, কেউ তাহলে আসতে পারবে না। বলছে বাঘ ভাল্লুক বা ঝোপের আড়ালে থাকা রাক্ষস যদি ভয় দেখানোর চেষ্টা পর্যন্ত করে, সে কিন্তু ধনুক নিয়ে পাহারা দিবে দিন রাত, তার মাকে কেউ কোনো রকম আঘাত করতে পারবে না। আঁচলেতে খই নিয়ে তুই, মাকে বলছে আঁচলেতে তুমি খই নিয়ে থাকবে, যেই দাঁড়াবি দাঁড়ে খই নিয়ে, যখনই তুমি গেটের সামনে আসবে, অমনি যত বনের হরিণ আছে আসবে সারে সারে, মানে একসাথে সবাই মিলে হরিণগুলো চলে আসবে তার মায়ের কাছে। কেন আসবে, তার আঁচলে খই নিয়ে আছে তাই জন্য। শিংগুলি সব আঁকা বাঁকা, আমরা তো জানি হরিণের শিংগুলি কেমন থাকে, আঁকা বাঁকা থাকে। গায়েতে দাগ চাকা চাকা, আবার হরিণের গায়ে কি আছে, চাকা চাকা দাগও রয়েছে। লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে, তখন তারা কি করবে, যখনই মা চলে খই নিয়ে দরজায় দাঁড়াবে, বনের হরিণগুলো কি করবে, দল বেঁধে এসে শিংগুলি বাঁকিয়ে মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে। বলছে ওরা কিচ্ছু করবে না, ওদের গায়ে যখন তুমি একটু হাত বুলিয়ে দেবে তখন ওরা তোমার কাছে এসে বসবে। কি করবে, ওরা সব বোঝে। ওরা কাকে বোঝে, ওরা শিশুকে বোঝে। তাই বলছে যে ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে। মাকে বলছে তুমি ভয় করো না মা, হাত বুলিয়ে দাও ওদের গায়ে, ওরা তোমার কাছে এসে বসবে, গা ঘেঁষে বসবে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। বলছে ফলসা বনে মেঘের ছায়া এমন পড়েছে, সেখানে ময়ূর কি করবে, ময়ূর নাচ দেখিয়ে যাবে। তাই শিশুটি রূপকথার মতন কল্পনা করছে। শালিকেরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। বলছে যে শালিকেরা সব কি করবে, কিচিমিচি লাগিয়ে দেবে। শালিকেরাও দল বেঁধে আসবে কি করার জন্য, ধান খাওয়ার জন্য। আর কাঠবিড়ালি কি করতে আসবে, লেজটি তুলে আসবে। কেন আসবে, কাঠবিড়ালি আর শালিক দল বেঁধে এসে নির্ভয়ে এসে ধান খাবে আর কি করবে, কিচিমিচি করবে। শালিকরা কেমন করে ডাকে, কিচিমিচি কিচিমিচি করে ডাকে না, তেমন কিচিমিচি করে ডাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পুরোটা কি বলেছে। আচ্ছা বলো তো, শিশুর কেন ওর মাকে পাহারা দিতে চাইছে? আমাদের মাদেরকে রক্ষা করা আমাদের সন্তানদের কর্তব্য, আর মাকে ভালোবাসা আমাদের দায়িত্ব।
আমরা কোনো দিনও মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই আমাদের মাকে যত্ন সহকারে ভালোবেসে নিজের কাছে রাখতে হবে, মায়ের সমস্ত কথা শুনতে হবে, তাই তো? এই কবিতাটি প্রশ্ন উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওতে হাজির হব। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।